হাওড়া জেলার আমতা ২ নম্বর ব্লকের অন্তর্গত অমরাগড়ি গ্রাম হলো আজকের আমাদের গন্তব্য। এর আগে আমরা আমতা ২ নম্বর ব্লকের অন্তর্গত রাউতাড়া ও ঝিকিরা এবং কুলিয়া ও ভাটোরা গ্রামগুলি নিয়ে আমাদের চ্যানেলের ২টি তথ্যচিত্র বানিয়েছি। আপনারা চাইলে সেইগুলি দেখতে পারেন। এই গ্রামের চারিদিকে ছড়িয়ে রয়েছে এখানকার বিখ্যাত রায় পরিবারের বিভিন্ন বংশধরদের নানান কীর্তি। বাংলার ১১২৬ সালে রায় পরিবারের এক বংশধর শান্তিরাম রায় বিদেশে বাণিজ্য সেরে ফেরার পথে এই অমরাগড়ি গ্রামে রাত্রি যাপন করেন। কথিত আছে সেই রাতেই তিনি গজলক্ষ্মী দেবী স্বপ্নাদেশ পান। এরপর শান্তিরাম এই গ্রামে গজলক্ষ্মী মাতা এস্টেট প্রতিষ্ঠা করেন। পরবর্তী ক্ষেত্রে রায়বাড়িতে রথযাত্রা, জন্মাষ্টমী, রাস, শিবরাত্রি, গাজন ইত্যাদির পাশাপাশি এখানে শুরু হয় দুর্গোৎসব। এই সুপ্রাচীন ট্রাস্ট পরিচালিত দুর্গাপূজা ও রাসযাত্রা উৎসব ৩০০ বছর পার করে গেছে। শান্তিরাম রায় ১৭২৯ খ্রিস্টাব্দে গজলক্ষ্মী মাতার এই আটচালা টেরাকোটার মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের গায়ে কৃষ্ণলীলা, হংসলতা, ঢাল, তলোয়ারধারী ইউরোপীয় সৈনিকদের কুচকাওয়াজ, পদাতিক মিছিল ইত্যাদি চিত্র খোদাই করা থাকলেও মন্দিরটির বর্তমান অবস্থা মোটেই ভালো নয়। তাই দেবী মূর্তি পাশের নতুন মন্দিরের দ্বিতলে রাখা হয়েছে। রায় পরিবারের আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি হল এখানকার দধিমাধব মন্দির। ১৭৬৪ খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরের বাইরের দেওয়ালে মাটির ফলকে রামায়ণের নানা দৃশ্য, যেমন অশোক বনে সীতা, লক্ষণের শক্তিশালের আঘাতে পতন, হনুমানের বিশল্যকরণী নিয়ে আসা, অন্যদিকে মিথুন দৃশ্য, পালকি চড়ে বাবু, ঘোড়ার পিঠে শিকার, পদাতিক বাহিনী ইত্যাদি তৎকালীন সামাজিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। স্থাপত্যর বিচারে মনে হয় এটি হাওড়া জেলার শ্রেষ্ঠ টেরাকোটার মন্দিরে স্থান নিতে পারে। আরও জানা যায় অমরাগড়ি রায় বংশের আদি বাসভূমি ছিল বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সম্রাজপুর গ্রাম। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেখান থেকে তারা চলে আসেন এই অমরাগড়িতে এবং এখানে কয়লা ও ইটের ব্যবসায় প্রচুর টাকা উপার্জন করে ইংরেজদের থেকে জমিদারি হস্তগত করে। (১৮৫৩ খ্রিস্টাব্দে এই পরিবারে জন্ম নেন ফকিরদাস রায়। তার ২০ বছর বয়সে কলকাতায় কলেজে পড়ার সময় কেশবচন্দ্র সেনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ব্রাহ্ম আন্দোলনে যুক্ত হয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। তৎকালীন হিন্দু সমাজের তীব্র বিরোধিতা সত্ত্বেও অমরাগড়িতে একটি ব্রাহ্ম উপাসনা মন্দির স্থাপন করেন, যা বর্তমানে অমরাগড়ি পঞ্চায়েত অফিস হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় গ্রাম নিবাসী ঈশ্বরচন্দ্র হাজরার সাথে মিলে তিনি ঈশ্বরচন্দ্র দাতব্য চিকিৎসালয়, মেনকা স্মৃতি বালিকা বিদ্যালয় ইত্যাদি তৈরি করেন, যা এখনও সেই পুরানো ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে। এটি হলো সেই পঞ্চায়েত অফিস। এই পঞ্চায়েত বিল্ডিং এর পাশ দিয়ে একটি ছোট রাস্তা ধরে আমাদের একটু এগিয়ে নিয়ে গেলেন এক স্থানীয় যুবক। দেখালেন ফকিরদাস মহাশয়ের পুরানো ভিটা ও তার সমাধিস্থল। জানলাম তিনি বিবাহ করেননি, তাই কোনো বংশধর না থাকায় এখানে কেউ বসবাস করেন না। অমরাগড়ির আরও এক প্রসিদ্ধ মানুষ হলেন বিভূতিভূষণ ধর মহাশয়। স্থানীয় এক বয়স্ক কাকু জানালেন যে আজ থেকে প্রায় ৬০ থেকে ৭০ বছর আগে বিভূতিভূষণ বাবু লোহা ও রাবারের ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেন। অমরাগড়িতে নিজের নামে বিবিধর হাসপাতালও গড়ে দেন। এখনও এই গ্রামে ধরবাবুদের বিশাল অট্টালিকা দেখা যায়।
অমরাগড়ি থেকে ফেরার পথে এখানকার আরও দুটি শিব মন্দির দেখতে পেলাম। মন্দিরের গায়ে কোনো ফলক না থাকায় তার বয়স জানা গেল না। বাড়ির সদস্যরাও মন্দির সম্বন্ধে কোনো সঠিক তথ্য দিতে পারলেন না। প্রচণ্ড গরমের জন্য অমরাগড়ি ছাড়া আর অন্য জায়গা আমরা গিয়ে উঠতে পারিনি, তাই এখানকার পরবর্তী আরও কিছু গ্রামের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরে আসবো।